লাস্ট ক্লাসে হ্যাঁ হয়েছে স্যার কিছুই হয়নি কে বলছে হয়েছে ও স্যার স্যার অন হয়েছে স্যার অন তো হয়েছে আমি তো দেখা গেল স্যার আমার দেখা যাবে না আমি এখানে ধরাইলে এগুলোকে প্যানিশ তো লাস্ট ক্লাসে আমরা একটা পিডিএফ দিয়ে দেখছিলাম যে পাওয়ার ট্রেসের বেসিক গুলো কি আমাদের রিয়েল লাইফে কিভাবে কাজে লাগে আর জিনিসপত্রগুলো কিভাবে কাজ করে কিভাবে আমরা ডিভাইস বানাচ্ছি পাওয়ার বিল থেকে কিভাবে কোন সিস্টেমে কাজ করতেছে মানে কোন কোন জায়গায় পাওয়ার ট্রেস ইম্পর্টেন্ট সবকিছুতে আমরা আসলে এই মানে ট্রিপলি ক্ষেত্রে এই কোর্সটা আর কি প্রচন্ড জরুরি আমাদের তো ওইখান থেকে আপনি যদি এটা একটা মডিফাইড স্লাইড ফুল স্লাইড একটা হাতে লেখা ছিল আমাদের হেড স্যারের তো মোটামুটি ডায়োড রেকটিফাই যেটা কি করে বলেন একটা সিগন্যাল আসলে ও শুধুমাত্র রেকটিফাই করে ফেলে তাই না এসি কে ডিসি করে এসি কে ডিসি করে ডিসি ডিসি কনভার্টার কি করে বলেন ডিসি থেকে আর ডিসি তে কনভার্ট করে যেটাকে ডিসি চপার বলা হয় যেমন বাক সার্কিট ভোল্টেজ কমায় দেয় হ্যাঁ বুস্ট সার্কিট আচ্ছা ডিসি থেকে এসি কনভার্ট করে কিভাবে ইনভার্টার দিয়ে ট্রান্সফরমেন্স করে আপনি বাড়াইতে পারবেন ডিসি থেকে এসি আর কি এসি টু ডিসি মানে কি বলেন চার্জারের সার্কিটে থাকে না স্টেপ ডাউন ট্রান্সফরমার আর কি এসি টু এসি কনভার্টার মানে কি এটা হলো এসি টু এসি ভোল্টেজ কন্ট্রোলার আছে এটাও আপনার কাজে লাগবে এখানেও পাওয়ার ট্রেসের ইউসেজ আছে আর কি স্ট্যাটিক সুইচ মানে হলো যে আপনাদের যে সব ফিক্স সুইচ গুলো আছে সুইচ স্যার এবিএস সাইজ একটু বলতে করে সব হ্যাঁ এবিএস তো পাওয়ার সেমিকন্ডাক্টরের মেইন হলো যে সিলিকন আর সিলিকন কার্বাইড মেইন বলতে এখানে ভাগ করছে আর কি তো সিলিকন থেকে ডায়োড তৈরি করা হয়েছে ট্রানজিস্টর তৈরি করা হয়েছে থাইরিস্টর আছে থাইরিস্টর মেইনলি হলো যে ফেজ কন্ট্রোলে কাজে লাগে মানে আমাদের যদি একটা সিগন্যাল থাকে তো আমার থাইরিস্টরের আউটপুটটা হবে এরকম এই আপনার পাওয়ার হিসাবে আপনার কাজ মানে ঠিক আছে এটা পরে দেখাবো আমি সিগন্যাল গুলো আর কি ওয়েভ গুলো তো ফেজ শিফটটা চেঞ্জ হয়ে যায় 30 ডিগ্রি 90 ডিগ্রি 60 ডিগ্রি 180 ডিগ্রি যে ফেজটা থাকে চেপে যায় সাইন ওয়েভ যেটা আছে সেটা একপাশে চেপে যায় ঠিক আছে তো এই ফেজটা চেঞ্জ করার হলো একটা থাইরিস্টর হ্যাঁ এটা আবার ফার্স্ট থাইরিস্টর আছে আবার টার্ন অফ থাইরিস্টর আছে আইডিসি টিএস অনেক কিছু আছে সিলিকন কার্বাইড যেটা এসআইসি কার্বন সিলিকনের মানে মিক্স আর কি এখান থেকে আপনার ডায়োড ট্রানজিস্টর তৈরি হয় আমরা যে এই যে শর্টকি ডায়োডের কথা বলি মসফেটের কথা বলি এগুলো সব সিলিকন কার্বাইড থেকে আসছে বুঝতে পারছেন আমি জাস্ট একটা ওভারভিউ দিচ্ছি তারপরে দেখেন যে রেক্টিফিকেশন কে কাজ করে সিলিকন ডায়োড গুলো এটা বলা হয়েছে বেসিক অফ পাওয়ার ডায়োডকে কি বলেন হাই পাওয়ার ক্যাপাসিটি হ্যান্ডেল করতে পারবে হ্যাঁ তারপর কি ভ্যারিয়াস অপারেশন যেমন রেক্টিফিকেশন ফ্রি হুইলিং এনার্জি ফিডব্যাক এগুলো আসলে করতে পারবে ক্লিন জাংশনের ক্ষেত্রে হাই পাওয়ার নিয়ে কাজ করতে পারবে সুইচিং এর ক্ষেত্রে হলো কি আপনার এটা কাজে লাগবে তো টাইপস অফ পাওয়ার ডায়োডে আমরা লাস্ট ক্লাসে সব কথা বলছি এগুলো দেখে আসেন আপনারা আমি জাস্ট টান দিচ্ছি যে 50 ভোল্ট থেকে 5 কিলো ভোল্ট তারপর কি লো রিকভারি টাইম অ্যাজ কম্পেয়ার টু জেনারেল পারপাস ডায়োড টার্ন অফ কুইকলি হ্যান্ডস ঠিক আছে এখানে হ্যান্ডস হবে এসি স্যার hence used in high frequency DC কনভার্সনে কাজে লাগে DC টু AC পাওয়ার কনভার্সনে কাজে লাগে হ্যাঁ ফার্স্ট অফ অল এটা আছে DC থেকে AC শর্ট পিরিয়ডে কি হয় পিএন জাংশনে সিমিলার আপনার একটা অন স্টেজ ভোল্টেজ ড্রপে খুব লো হয় আর রিভার্স বায়াসে হাই কারেন্ট লিকেজে কারেন্ট কন্ডাক্টটা হয় লিকেজ কারেন্ট যেটা আছে ওটা কন্ডাক্ট করতে পারে ফিজিক্যাল স্ট্রাকচার আমি লাস্ট টাইম পড়াছিলাম মনে আছে উইথ নিয়ে পড়ছিলাম ডব্লিউডি নিয়ে লাস্ট ক্লাসে পড়ছিলেন স্যার লাস্ট স্যার আমি এগুলো মনে নাই আমি লাস্ট ক্লাসে পিডিএফ দিয়ে দেখেন পিএনএর পাওয়ার ডায়োডে এই সত্যগুলো কথা বলছি পিএন জাংশন কিভাবে কাজ করে ইলেকট্রন ভোল্ট কিভাবে জাম্প করে এই যে ছোট ছোট ভোল্টেজ যেগুলো আছে জাংশনে ইকুইভ্যালেন্ট স্টেট লেয়ার ক্যারেক্টারিস্টিক্স এটা পড়াছিলাম না এগুলো পড়াই নাই শেপ কেমনে বড় হয় কিভাবে ছোট হয় পাওয়ারের ক্ষেত্রে আরো বেশি দূরে যাচ্ছে এই যে পাওয়ারের ক্ষেত্রে সিগন্যালের ক্ষেত্রে নরমাল ভাবে কাজ করে পাওয়ারের ক্ষেত্রে এটা আরো বেশি সলিড পড়ছি হ্যাঁ এটা লাস্ট ক্লাসে পড়াইছি হ্যাঁ সলিড এই ইকুয়েশনটা পড়ছেন এই ইকুয়েশন থেকে গ্রাফটা হয় ঠিক আছে তাহলে
পাওয়ার বাইরের টার্ন অফ ক্যারেক্টারিস্টিক্স। রিভার্স বায়াস এটা অফ থাকে, এই যে দেখেন এটা অফ থাকে, আর ফরওয়ার্ড বায়াস এটা ফরওয়ার্ড থাকে। হ্যাঁ, ফরওয়ার্ড বায়াস মানে এই যে ফরওয়ার্ড বায়াস। হ্যাঁ, এই জন্য রিভার্স বায়াস হলো কি সে অ্যাভারেজ কারেন্টটা যেটা আছে নিচে নামায় দেয়, এটা রিভার্সে কাজ করে। তো এই রিভার্স কারেন্টটা যত কম হবে ওই ডাটা তত ভালো। আর রিভার্সে যাবে, ফরওয়ার্ড রিভার্সে যাবে। রিভার্সে যখন যে টাইমটা আছে যে টিআরআর রিভার্স যে টাইমটা আছে আমার, ঠিক আছে, রিভার্স রিকভারি যে টাইমটা আছে, এটা যত ছোট হবে তত আপনি ডায়োডকে এফিশিয়েন্টলি কাজ করতে পারবেন। দেখেন, দেখছেন, এই যে দেখেন, দেখছেন এটা কি অ্যাম্পলিফায়ার কমে গেছে, দেখেন, দেখছেন। সো এই যে আমি কমাইলাম, এটা কিভাবে পাইলাম? এটা অলওয়েজ আইডিয়াল ক্ষেত্রে মেইন কারেন্ট যে আইআরএম কারেন্টটা আছে এই কারেন্টে 25% হবে। ওকে, তো এখানে আমরা স্লট করে ভাগ করে আমরা কতটুকু লস কমাইতে পারবো, যে পাওয়ার লস ইন দেওয়া, যে লসটাকে আমরা ক্যালকুলেশন করছি এখানে। তো মোটামুটি এগুলো মোটামুটি কথা বলছি লাস্ট ক্লাসে। এই যে দেখছেন রিকভারি আবার দুই রকমের আছে। হ্যাঁ, রিকভারিটা করবো কিভাবে? একটা হলো কি সফট রিকভারি, সেটা আমরা কি বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করে করবো। একটা হলো অ্যাবরাপ্ট রিকভারি, ঠিক আছে। তো দুটোর মধ্যে পার্থক্য কোথায়? এই অ্যাবরাপ্টে আমরা বলবো যে এই যে এই ব্যালেন্সটা পাচ্ছি এখানে, এই ব্যালেন্সটাকে চাপ দিয়ে আমরা উপরে উঠে আর স্লো করে দিচ্ছি, মানে এটাকে এই পর্যন্ত প্রলং না করে, বড় না করে আমরা কি করছি দেখেন, চাপ দিয়ে এই জিনিসটাকে আরো স্মুথলি এটাকে চাপাইতে পারছি, বুঝতে পারছেন? আচ্ছা, এই তো এগুলো একদম মোটামুটি বলছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, পরীক্ষা আসতে পারে নাও আসতে পারে, তো আমি বলে দিচ্ছি। যেমন একটা ইন্ডাক্টর ডায়োড সার্কিটের সাথে আমি যে একটা ধরেন কি গেট ভোল্টেজ, যেমন একটা বিজেটি, এই গেট ভোল্টেজ দিচ্ছি, হ্যাঁ, একটা বিজেটি, একটা মসফেট ধরে নেন, হ্যাঁ, পাস দিচ্ছি, গেট ভোল্টেজ থেকে পাস দিচ্ছি। তো মেইনলি মসফেট তো চলে আপনার ওই গেটের পাসটা দিয়ে, গেটের ভোল্টেজটা দিয়ে। তো যখন হলো গিয়ে আপনার এখানে যখন এই ফ্লোটা উপরের দিকে উঠতেছে, খেয়াল করে দেখেন, এটা হলো কি ভিআরএম, ওই একটু আগে যেটা ছবিতে দেখলেন, এটা হলো কি হালকা স্পাইক। এইটা দেখেন অ্যাবনর্মাল না, 350 ভোল্টের জন্য এটা এটা কি করছে, এখান থেকে অনেক উপরে উঠে এভাবে নেমে গেছে। এই রিভার্স রিকভারি টাইমটা এটা অনেক বড়, উপর থেকে উঠে অনেক বড় হয়ে গেছে। খেয়াল করে দেখছেন? তো এটা কেন হচ্ছে বলেন? এটা ধরেন এখন আমি একটা ডিভাইসের প্রবলেম দেখলাম, আমি দেখলাম অসিলোস্কোপে তার রিকভারি টাইমটা অনেক বেশি, বা এরকম উচ্চায় উপরে উঠে আবার নিচে নামছে। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি বলেন তো? আমি এটাকে কমাইতে পারি না? তো কিভাবে কমাবো বলেন? এটা কিভাবে কমাবো বলেন? জানেন কিভাবে কমাইতে হবে? অবশ্যই জানেন। শর্টকাট অ্যাড করছেন না? লো ইন্টারফেসের ক্ষেত্রে 0.4 বা 0 সামথিং লো ভোল্টেজে কাজ করে। তারপর রিকভারি টাইম কি অনেক বেশি, অনেক 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 কম না, অনেক তাড়াতাড়ি না, দ্রুত না। কিউআরআর টিআরআর একটু আগে দেখলেন না, লাস্ট ক্লাসে বলছিলাম। তো রিকভারি টাইম যদি আমি এখানে কমাতে চাই, তাহলে স্পাইকটা কমে যাবে, এই উইথটা অনেক ছোট হয়ে যাবে না? তো সেক্ষেত্রে কি করতে হবে? শর্টকাট অ্যাক্সেস করতে হবে না? আর যদি এফিশিয়েন্টলি কাজ করতে চাই, সবচেয়ে ভালো হবে কি বলেন তো? ফার্স্ট রিকভারি ডায়োড না, খুবই কম সময়ে ওগুলো এত বেশি স্পাইক দিবে না, বুঝতে পারছেন? তারপর কি টেম্পারেচার 110 ডিগ্রি সেলসিয়াস, নরমাল ডায়োডটা এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করতে পারে না, উল্টাপাল্টা বিহেভিয়ার শুরু করবে। তো ওই জন্য কি রিভার্স রিকভারি ডায়োড, আমার টেম্পারেচার বেশি হলেও সমস্যা নেই। মানে এগুলো রিয়েল লাইফ প্রবলেম, এরকম প্রবলেম দেখা গেলে কি করবো, ঠিক আছে? এটা কি জরুরি? বোঝা গেছে আমার কথা? আচ্ছা, এই যে রিভার্স রিকভারি টাইম নিয়ে বললাম, স্টোর চার্জ নিয়ে বললাম, রিভার্স কারেন্ট নিয়ে বললাম। ও মাই, এটা আসলে এটাকে বললাম, এটা এটাকে কিভাবে আমরা কাজ করাতে পারি বলেন তো?
দেখেন খেয়াল করো তো জুম হচ্ছে না আচ্ছা তো এই রিভার্স রিকভারির ক্ষেত্রে আমরা এখানে দেখতে পারি যে আমার ইকুয়েশন অফ মানে ইকুয়েশন ইউজ করে টার্ন অফ ক্যারেক্টারিস্টিক পাওয়ার ডায়োড ভেরিয়েশন অফ ফরওয়ার্ড কারেন্ট এ ভেরিয়েশন অফ ফরওয়ার্ড ভোল্টেজ ড্রপ এন্ড ভেরিয়েশন অফ পাওয়ার লস টার্ন অফ ক্যারেক্টারিস্টিক অফ পাওয়ার ডায়োড আচ্ছা আমাকে বলেন তো আমি পাওয়ার ডায়োডের আগে পড়ে যাই আমরা কি মসফেট নিয়ে কাজ করছি মসফেটের অন অফ বুঝি সুইচিং বুঝি আপনি বলতে পারবেন মসফেট সুইচিংটা কি আপনি সবার লাস্টে বলতে পারবেন আপনি পারবেন আপনি তো অনেক পড়াশোনা করেন আপনি বলেন হ্যাঁ কি মনে করছেন কেন মনে করবেন না বেসিক না পিপলে সুইচিং কে বলতে পারবেন না হ্যাঁ স্যার গেট ড্রিভেন সোর্স গ্রুপ হ্যাঁ গেট ড্রিভেন সোর্স থেকে কিছু হ্যাঁ গেটে আমি যদি ভোল্টেজ প্রদান করি সেক্ষেত্রে কি মসফেটটাকে অন হয় না অফ হয় ডিডি ভাবে ই হয় স্যার অন হয় স্যার অন হয় গুড তা এখন গেটে যদি আমি ভোল্টেজ প্রদান করি তাহলে মসফেট অন হচ্ছে আবার গেট থেকে ভোল্টেজ সরাই তাহলে মসফেট অফ হচ্ছে তাই আমি এই যে একটা মানে পালস দিয়ে একটা মসফেটকে অন আর অফ করতেছি ঠিক আছে আপনি ওভাবে বুঝবেন ফোন চার্জ দিচ্ছি তো এখানে এটা সমস্যা নেই চার্জ দিয়ে আপনি কি ফোন ইউজ করবেন না ক্লাস করবেন না স্যার আমি বুঝলাম না আসলে ব্যাপারটা জিনিস একটু মানে অদ্ভুত না আপনি তো ফোন ইউজ করছেন আপনি ক্লাসে করবেন আর যদি প্রয়োজন হয় আপনি কটা সেরে আসতে পারেন বাইরে থেকে আচ্ছা খেয়াল করে দেখেন এই যে আমি একটা মসফেটকে একটা পালস দিয়ে অন আর অফ যে করতেছি এই অন আর অফ এর মাঝে কাজটাকে আমি বলছি সুইচিং এই কাজটাকে সুইচিং বলা হয় বুঝা গেছে খুব সহজ বাংলায় বলছি আমি টেন থেকে চলে যায় আপনি চাই দিতে পারছিলেন বলে দেখেন আচ্ছা দেখেন তো ফরওয়ার্ডের ক্ষেত্রে আমি কিন্তু স্ট্রেট লাইন পাচ্ছি স্ট্রেট বি ফরওয়ার্ড আই ফরওয়ার্ড হ্যাঁ লসটা কিন্তু খুবই কম খুবই সামান্য 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 যখনই টি আর মানে রিভার্স রিকভারি টাইমটা প্রয়োজন হচ্ছে আমার এই যে আমার যে রিভার্স কারেন্টটা এটা কখন হচ্ছে অফ ক্যারেক্টারিস্টিক্সের জন্য তার মানে অফ মানে কি রিভার্স বায়াস না জোনটা বড় হয়ে গেছে ডিপ্রেশন লেয়ার কারেন্টের জন্য কষ্ট হবে না ঠিক আছে আপনি ফোনে কি করতেছেন তো খেয়াল করে দেখেন এই যে ডাউন টাইমটা এখানে ভিএফ এর এটা হলো কি এটা রেসপেক্টে হচ্ছে তো লসটা আলটিমেটলি হয়ে যাচ্ছে না এই যে আমি রিভার্সের জন্য যে হিসাবগুলো করতেছি এই হিসাবটা আলটিমেটলি কি হচ্ছে আমার বলেন তো এই ইকুয়েশনগুলো দিয়ে আমরা আনছি ইকুয়েশনগুলো কিভাবে কাজ করে বা থিওরি এটা আমি দেখাবো না আপনাদের টেনশন করার কিছু নাই ঠিক আছে এখান থেকে ম্যাথটা বেশি চেঞ্জ হচ্ছে না কেন আশ্চর্য এখান থেকে ম্যাথটা বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ ম্যাথটা বেশি ইম্পর্টেন্ট ওকে তো ম্যাথটা দেখেন খেয়াল করে আমি ইকুয়েশন দিয়ে দিছি না স্যার আচ্ছা প্রশ্ন দিয়ে দিছি প্রশ্নে কি কি বলা আছে বলেন টি আর আর দেওয়া আছে 3 মাইক্রোসেকেন্ড হ্যাঁ the rate of fall of the diode current is di by dt মানে dt of I মানে কি পরিমাণ ড্রপ হচ্ছে সেটা কত বলেন 30 অ্যাম্পিয়ার পার মাইক্রোসেকেন্ড determine the charge storage মানে কি পরিমাণ চার্জ স্টোর করতে পারবে QRR and the peak reverse current IRR ঠিক আছে রিভার্সের থেকে পিকটা কত হবে পিকটা কি উপরে বা নিচে হবে বলেন তো কেউ আপনি বলেন আপনি হ্যাঁ আপনার পিছনে যান বলতে পারবেন পিকটা কোথায় হবে পিক রিভার্স কারেন্ট উপরে হবে না নিচে হবে আপনি কি উনি ও স্যার সরি সরি বলেন না যে পিক যে রিভার্স কারেন্টটা IRR সেটা কি উপরের দিকে পিক হবে নিচের দিকে পিক হবে কেন নিচের দিকে হবে নিচের দিকে কেন হবে বলেন আর মানে কি বলেন তো আর মানে জানেন রিভার্স কি বলেন হ্যাঁ
রিভার্স জিনিসটা কোথায় হয়, উপরে হয় না নিচে হয়? নিচে স্যার। এই এই ভ্যালুগুলো কোথায় পাইছেন? নিচের দিকে না নিচে সব, স্যার, নিচে। ফরওয়ার্ড তো এই পাশে, রিভার্স নিচের দিকে হবে না? তো এই যে পিকটা, এই কারেন্টের মানটা কত এটা বোঝাতে চাচ্ছি। আমি কিন্তু ম্যাথ বোর্ডের মধ্যে লিখে এই তোমরা ম্যাথ করো, আপনার ম্যাথ করা শেষ, কিন্তু আপনাদের বুঝতে হবে কিসের ম্যাথ করতেছেন, আপনারা রিভার্স কিভাবে টাইম বের করতেছেন। এই যে টাইমটা আছে না TA প্লাস TB, এই দুইটার ভাগ করে মানে যোগ করে TR রয়েছে, এটাও রিকভারি টাইম। তার মানে ওই ক্ষুদ্র সময়ের মধ্যে কারেন্টটা কতটুকু হয় এবং এই টাইমটুকু কত এটা বের করতে বলছে, এবং ওই সময়ের মধ্যে আমার কি পরিমাণ চার্জটা স্টোর করে সেটা হলো QRR। বুঝতে পারছেন? চার্জ নিয়ে যখন আমরা কথা বলবো তখন কি কুলম্ব আসবে না? তাই যে এখন হিসাব করে আসেন, এটা দেওয়া আছে আর কি দেওয়া আছে বলেন, এখন সূত্র কি বলেন? QRR লেখেন আমার সাথে করেন। QRR is equal to half into d of dt কি I into t square RR, তাই না? করেন ম্যাথটা করেন, পরীক্ষা আসার মতো ম্যাথ, খুবই ছোট ম্যাথ। ঠিক আছে, ম্যাথটা করেন, পরে এটা আসবে, পরে হলো গিয়ে এই IR ফর্মুলার মধ্যে ভ্যালু বসান, দেখেন এই দুটো আসে কিনা। एम्पियर माइक्रो सेकेंड। हाँ, इसको मैं ले लें। ঠিক আছে, আমাকে পরীক্ষা দিয়েছেন দুইটা মাত্র রিসেন্টলি সার্জারি দিয়েছেন একটা জিনিস ছাড়া কিচ্ছু কমন আসে না, ইলেকট্রোম্যাগনেটিক সবাই বসা ওইরকম আছে কিচ্ছু কমন আসে না যারা বিসিটা এগুলো অনেক কঠিন তো সবগুলো আগে আগে কঠিন কঠিন মানে আগে আগে আতে বাকি এটা কি দিছে ক্লাস করবেন এসেন্সটা রেগুলার করবেন এসেন্সটা স্যার ক্লাস মানে এগুলো করা লাগবে আপনারা করলে আমরা পড়াশোনা করব স্যার শিখতে বলছে না তাহলে যদি
তুলতে বলছে। করতে বলছে। আচ্ছা ঠিক আছে, তো আসছে কারো অ্যান্সার? হ্যাঁ 90 আপনার আসছে? আপনি করেননি না? আপনি করছেন? আসছে? ক্যালকুলেট করবেন না? পরীক্ষা যদি আসে তখন ওয়েট করতেছে স্যার, আপনি ইঞ্জিনিয়ার, আপনি ক্যালকুলেট না আনেন, একটা দিন ক্লাস করতে আসেন, স্যার ক্যালকুলেট ফুরিয়ে গেছে আমার কাছে। আমাদের ভালো লাগে না। যাই হোক, আবার কিনবেন, আবার কি হবে? এটা তো জীবনের মজা। আসছে তো এটা আসলে আমাদের ম্যাথটা আসবে আসার মতোই। তো একটু আগে একটা খেয়াল করে দেখেন, রিয়েল লাইফ প্রবলেম দেখাইছিলাম না, ওই যে এই দুটো স্পাইক আসে কি করব, দেখেন তো এখানে সাথে অ্যানসার মিলে কিনা। আমার যে স্পাইকটা ছিল উপরের দিকে উঠে গেছিল বা এরকম একটা প্রবলেম দেখা গেছিল, আমার সিলিকনের ক্ষেত্রে ইউজ করলে এভাবে করে আসতেছে জাস্ট সিঙ্গেল এলিমেন্ট। যখন আমি কম্পাউন্ড এলিমেন্ট ইউজ করতেছি সিলিকন কার্বাইড, ওই যে ফার্স্ট স্লাইডের ডান পাশে ছিল যে কি ছিল, ডায়োড ট্রানজিস্টর থাইরিস্টর এক পাশে সিলিকনের, আর সিলিকন কার্বাইডের ডান পাশে। আপনি মাথা নাচে, আপনি দেখেনই নাই, ঠিক আছে? তো এই সিলিকন কার্বাইড যেটা ছিল ওখানে ছিল শুধু কি ডায়োড আর ট্রানজিস্টর, মসফেট। তো এটাই হলো একটা মসফেটের বিহেভিয়ার, যেটা কি আমি আপনি সিলিকনের ক্লাসে দেখাইছি। তো এটা হলো রিভার্স রিকভারি টাইম, মানে রিভার্স বায়াসের ক্ষেত্রে যে হচ্ছে আর কি, এটা হলো ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে হচ্ছে। হ্যাঁ, তো এই রিকভারি টাইমটা যত কম হবে তত আমার লস কম হবে। তো আমরা এইটা নিয়ে আর কি আমাদের পড়াশোনা, যে কিভাবে লসটা কমানো যায়, বুঝতে পারছেন? তার মানে আপনি যত দামি ডিভাইস দেখেন ওর মধ্যে অত ভালো মানের আইজিবিটি, মানে শুধু এইসব মসফেট ইউজ করে, ঠিক আছে, যেন হলো গিয়ে আমার লসটা কম হয়। এখন আমার একটা বিশাল একটা মেশিন চলতেছে, একটা মোটর আছে, আমার সুইচিং করার প্রয়োজন হবে, মানে মসফেটে গেট ভোল্টেজ দিতে হবে, অফ করতে হবে, দিতে হবে, অফ করতে হবে। তো এই যে বিহেভিয়ারটা করতে হবে, এটা কে করবে? হ্যাঁ, মসফেটের মধ্যে দিতে হবে, এটা কে করবে? ওই সিলিকন কার্বাইড ডায়োড না, কাজটা করবে কে? ভোল্টেজ দিবেটা কে? একটা জেনারেটর দিবে বা একটা সোর্স দিবে। এখন কথা হলো কি কোন সময় দিবে এবং দেওয়ার পরে ও আসলে কতটুকু রিঅ্যাক্ট করতে পারবে, এটা একটা বড় ফ্যাক্ট। তাহলে পারাটা আর আগেরটা আমরা একটু পজ দিয়ে মাঝখানে যে কাজটা আর কি, যে মসফেট কি করতেছে আসলে ভোল্টেজ পাইলে, ওর তোর কাজটা করতে হবে। মানে আমাকে কেউ রুম দিল না, আমার রেজাল্টও দেখার ক্ষমতা নাই, আমার এখন শুধু ক্ষমতা ক্লাস নেওয়া মাঝখানেরটা। তা আমার তো আসলে রুম বা রেজাল্টের দিকে ফোকাস না, আমার কাজ হলো আমি আপনাদের কি করাতে পারতেছি, কারণ রেজাল্টটা ডিপেন্ড করে আপনাদের উপরে, রুমটা দিবে হলো ভার্সিটি। আমার কাজ কি? আমার কাজ হলো এটা। তো আমাদের কাজ হলো এটা দেখা যে আমি জানি যে আমার ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াস থাকবে, রিভার্সের ক্ষেত্রে আমার লস হবে, সেই ক্ষেত্রে আমি সিলিকন কার্বাইড ইউজ করব, মানে এই যে এত বড় যে লসটা সেটা উঠে এই ফোন চলে আসে। খেয়াল করে দেখেন কতটুকু কমে গেল না? এখনো এটা 100% ঠিক না, মানে লস 100% কমবে না, কমছে তো, কতখানি কমছে বলেন? বিশাল একটা হিউজ গ্যাপ চলে আসে। অনেক কমেছে। হ্যাঁ, এই লস নিয়ে ক্যালকুলেশন, এই লস নিয়ে পড়াশোনা আর কি আমাদের মিটার এক পর্যন্ত। তো দেখেন খেয়াল করে, দিস টিপিক্যাল স্টোরেজ চার্জ QR is 21 MC না মাইক্রো কুলম্ব আর কি। হ্যাঁ, আর এটা হলো 600 ভোল্ট 6 অ্যাম্পিয়ার ডায়োড এবং 23 MC ফর 600 ভোল্ট 10 অ্যাম্পিয়ার ডায়োড। 600 ভোল্টের, বুঝতেছেন 600 ভোল্ট মানে কি? 600 ভোল্ট 6 অ্যাম্পিয়ার, 600 ভোল্ট 10 অ্যাম্পিয়ার ডিভাইস, অনেক হাই ভোল্টেজে আর হাই কারেন্টে চলে এগুলো, বুঝতে পারছেন? তো এটা তো একটা সিম্পল ডায়োডের ক্ষেত্রে হবে না। হ্যাঁ, পুরো শাখা হয়ে যাবে 10 অ্যাম্পিয়ার কারেন্ট মানে বুঝতেছেন আপনি? তো এই জন্য হলো গিয়ে আপনার খেয়াল করে দেখেন নো রিভার্স রিকভারি, মানে একদমই কম। ওই যে আমরা যেটা করছিলাম আলট্রা ফাস্ট সুইচিং বিহেভিয়ার। আলট্রা ফাস্ট মানে কি? প্রচুর তাড়াতাড়ি গেট থেকে অন অফ অন অফ অন অফ এই বিহেভিয়ারটা সে করতে পারবে, দ্রুত করতে পারবে, তাই না? তাহলে অফ অন যত কম হবে তাহলে অফটা থেকে অনে বেশি যাবে, বুঝতে পারছেন? অফ টাইমটা বেশিক্ষণ তার লাগতেছে না। আচ্ছা, তারপর কি নো টেম্পারেচার ইনফ্লুয়েন্স, 110 ডিগ্রি সেলসিয়াস দেখছিলাম, তার জন্য কি বিহেভিয়ারের উপর ইমপ্যাক্ট করছে, পিকটা হাই হয়ে গেছে। হ্যাঁ, তো এই যে তার এই অদ্ভুত আচরণ, সেটা কি বলেন তো? এই সুইচিং বিহেভিয়ারের উপর কোনো ইমপ্যাক্ট ফেলবে এখানে না? তাহলে আমরা সিলিকন কার্বাইড অনেক ভালো জিনিস। তার মানে আমাদের উত্তর কি, আমরা ওই ক্ষেত্রে সিলিকন কার্বাইড ইউজ করতে পারি। সামনে আরো যাবো, আরো আইজিবিটি আসবে, থাইরিস্টর আসবে, অনেক কিছু আসবে। কিন্তু থাইরিস্টরের সাথে এটা কোনো সম্পর্ক নাই, কারণ থাইরিস্টর কি করে? ফেজ অ্যাঙ্গেল নিয়ে কাজ করে। তো অ্যাঙ্গেলের সাথে আমার এটা কোনো সম্পর্ক নাই এখানে, তাই না? তো আমার কাজ হলো রিকভারি টাইমটা কমাতে হবে। তার মানে কি সিলিকন কার্বাইড কি শর্ট কি ডায়োড নাকি ফাস্ট রিকভারি ডায়োড? ফাস্ট রিকভারি ডায়োড, বুঝতে পারছেন? সব মানে তাদের ক্যারেক্টারিস্টিক্স মিলে গেছে।
সিরিজ এন্ড প্যারালাল এখানে একটা ব্যাপার স্যাপার আছে। সিরিজের ক্ষেত্রে ডায়োডটা কি হয় দেখেন, আপনি যদি তাকে সিরিজে কানেক্ট করেন আপনি voltage বাড়াবে, স্যার। হ্যাঁ, to estimation data current in series to enhance the reverse blocking capabilities। তার মানে সিরিজে কানেক্ট করলে বেসিক্যালি তার রিভার্স বায়াসে কানেক্টেড, এই দেখেন মাইনাস প্লাস প্লাস মাইনাস Minus প্লাস, যেমন উল্টানো, হ্যাঁ, Yes, sir. তার রিভার্স বায়াস কানেক্টেড, হুম। তারা ফরওয়ার্ড থাকে রিভার্সে থাকে। যেটা ডায়োড যে সিরিজে থাকে আলটিমেটলি আমাদের লস আমাদের লাভ, কারণ একটা প্রোটেকশন সার্কিট বা রিভার্সের ক্ষেত্রে যদি আমরা সার্কিটটা প্রোটেক্ট করতে চাই বা কন্ট্রোল করতে চাই, সেই ক্ষেত্রে আসলে আমাদের সিরিজ একটা প্রয়োজন। রিভার্স ফরওয়ার্ড ব্যাপার আমি স্যার। একটু আরো সহজ করে বলি তাহলে আপনাদের ক্লিয়ার হবে। Okay, মানে আমাদের যদি গোল হয়, মানে আমাদের সিম্পল গোল হয় যে আমরা বেশি করে চলে গেছে, জি স্যার। আমাদের গোল হয় যে কি বেশি করে ব্লক করব, আমাদের ব্লকটা বেশি জরুরি। তার মানে কি আমাদের এই জোনটা বেশি করে বড় করে জরুরি, হ্যাঁ, এই জোনটা বড় করা জরুরি। রিভার্সটা বড় হয়ে গেলে ব্লক বেশি হবে না, মানে হ্যাঁ। কারেন্টটা কম যাবে, প্রোটেকশনটা বেশি হবে। তাহলে প্রোটেকশন সার্কিট হিসেবে আমরা ইউজ করতে পারবো, এটা ভালো। রেগুলার সার্কিট হিসেবে আমাদের জন্য ভালো জিনিস, ভালো জিনিসটা সিরিজের ক্ষেত্রে আমাদের এই জিনিসটা ইম্পর্টেন্ট। আর আর কি ছিল, হ্যাঁ, আর স্টেডি স্টেট ভোল্টেজের ক্যারেক্টারিস্টিক্স খেয়াল করে দেখেন। সেম ভাবে আমি যখন রেজিস্ট্যান্স এন্ড ডায়োড সহ দেখেন, আমি যখন এই যে এখন ভোল্টেজটা একটু অন্যভাবে দিচ্ছি, হ্যাঁ, ছড়াই দিচ্ছি, ঠিক আছে, টাইম টাইম করে দিচ্ছি, এখানে আইডি কারেন্ট আসছে, এখানে ভিডি যাচ্ছে, আইডি যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা একটা ইফেক্টিভ সলিউশন বের করতে পারি। সেটা কি বলেন তো, যে involves ensuring equal voltage sharing among the diodes by connecting a resistor across each diode। তার মানে প্রত্যেক ডায়োডে অ্যাক্রসে আমি একটা রেজিস্ট্যান্স অ্যাড করতেছি। এই ডায়োডে অ্যাক্রসে একটা রেজিস্ট্যান্স, এই ডায়োডে অ্যাক্রসে একটা রেজিস্ট্যান্স। কেমনে জানেন, দেখেন এখানে একটু শর্ট করে দিচ্ছে, এটা রেজিস্ট্যান্স না, এই এক মাথা, এটা একটা ডায়োড, এই এক মাথা, দেখছেন? জি। দেখাচ্ছি সেম ভাবে এখানে আবার একটা ডায়োড, আবার একটা রেজিস্ট্যান্স। তো আমি যদি ইকুয়ালি দুইটা রেজিস্ট্যান্স তার সাথে আমরা কানেক্ট করে দিই, এই সিরিজ কানেক্ট ডায়োডগুলো হিস্টেরেসিস ক্যারেক্টারিস্টিক্স তখন এভাবে করে শেয়ার করে। ওকে, এভাবে করে শেয়ার করে। আচ্ছা, একটা জিনিস দেখাই আপনাদেরকে। আচ্ছা, এটা ইমপ্লিমেন্ট করে কিভাবে দেখেন, বাই ইমপ্লিমেন্টিং দিস অ্যাপ্রোচ দ্য লিকেজ কারেন্ট অফ ইচ ডায়োড would vary, thereby addressing the potential কি ব্লক discrepancies in blocking voltage। এটা মানে কি বলেন? স্যার পুলিশের যে কারেন্টটা স্যার এটা স্যার সে ব্লক করিয়া ড্রপটা করে স্যার। লিকেজ কারেন্টটা স্যার সে ব্লক করিয়া, সরি, লিকেজ কারেন্ট ইজ আচ্ছা, এটা মানে হলো কি আমার যে লিকেজ কারেন্ট ব্লকিং এর ক্ষেত্রে যে এটা কি বলে ইমব্যালেন্সটা ছিল, এলোমেলো অবস্থা ছিল, হ্যাঁ, বা ইনকম্পেটেন্সিটা ছিল, সেটা আগে আসলে কন্ট্রোল করতে পারবেন। এখন আপনি আপনার মতো করে ভ্যারি করতে পারবেন এই রেজিস্ট্যান্সের থ্রুতে। বোঝা গেছে? আচ্ছা, এটা কি গেল, এটা হলো যে ব্যালেন্সিং রেজিস্ট্যান্স ফর আনইকুয়াল ভোল্টেজ শেয়ারিং। দুইটা জন্য দুইটা আলাদা ভোল্টেজ, আপনি ব্যালেন্স করতে পারবেন না, কন্ট্রোল করতে পারবেন না। এখন আপনি সুন্দর করে কন্ট্রোল করতে পারবেন। ওকে, এখন আপনি সুন্দর করে কন্ট্রোল করতে পারবেন। কেন বলেন তো, দেখেন এই ছবি ভালো করে তাকান, এই ছবিতে তাকান আর এই ছবিতে দেখেন, পার্থক্য কি বলেন? এখানে শুধু একটা আইএসএম ওয়ান ছিল না, জি স্যার, এখানে আরেকটা কারেন্ট দিচ্ছে, ঠিক আছে? তো দুইটা কারেন্টের ক্ষেত্রে আপনি দুই ভাবে আপনি আপনার মতো করে ব্যালেন্স করতে পারবেন। খেয়াল করে দেখেন, এখানে আবার তাকাই, ঠিক আছে, এখানে ভিডি টু ভিডি ওয়ান ছিল, একটা কারেন্টে আবার দুইটা ভোল্টেজ ছিল, ওর উপর ডিপেন্ডেন্ট। এখন খেয়াল করে দেখেন, দুইটা ইন্ডিভিজুয়াল ভোল্টেজ, যেটা সমান সমান মানে ভোল্টেজ, দেখেন আনইকুয়াল ভোল্টেজ, সমান মানে ভোল্টেজ, কিন্তু প্যারালাল ভাবে দুটো ডিফারেন্ট ডিফারেন্ট কারেন্ট তৈরি হয়ে গেছে। হ্যাঁ, জি স্যার। সো ওইখানে আপনি আলটিমেটলি কি ওটাকে ভোল্টেজটাকে ডিভাইড করে দিয়ে, মানে ভোল্টেজটা দুটো কারেন্ট ডিভাইড করে দিয়ে আপনি দুটোকে কন্ট্রোল করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, ট্রানজিয়েন্ট ভোল্টেজ শেয়ারিং কি হচ্ছে খেয়াল করে দেখেন। Achieving voltage sharing during transient conditions such as when switch loads or upon initial application of the input voltage in facilitated by connecting capacitor to each other। আচ্ছা, সেম ভাবে আপনি ওই ডায়োড ট্রায়োড তারপরে হলো গিয়ে এসি ডিসি সময় আরএসএস সার্কিটের সময় পড়ছিলেন যে আমরা যদি কোন একটা সার্কিটে রেজিস্টরের সাথে ক্যাপাসিটর কানেক্ট করি সেই সার্কিটের নাম কি?
টেস্টিং স্যার কি সার্কিট সরি বুঝিনি স্যার একটা রেজিস্ট্যান্সের সাথে যেটা ক্যাপাসিটর কানেক্ট করি ওই সার্কিটের নাম কি বলেন একটা রেজিস্ট্যান্সের সাথে ইন্ডাক্টর কানেক্ট করছি সার্কিটের নাম কি ইন্ডাক্টিভ আর এটা হচ্ছে আরএল সার্কিট না ও আরএলআরসি বলে গেছে আর একটা সার্কিট যে রেজিস্ট্যান্স ইন্ডাক্টর ক্যাপাসিট্যান্স তিনটাই থাকে তাহলে যেটা আরএলসি RLC আচ্ছা তো খেয়াল করে দেখেন রেজিস্ট্যান্স আছে ক্যাপাসিটর আছে এটা একটা আরসি সার্কিট ধরা যায় তো ওই ক্ষেত্রে আমরা কি করতাম ট্রানজিয়েন্ট অ্যানালিসিস করতাম না তাদের এরকম ক্যারেক্টারিস্টিক্স বিহেভিয়ার অ্যানালিসিস করতাম না এটাই বলছে যে আমরা যখন ডায়োড থাকবে ঠিক আছে তো এই ডায়োডের ক্ষেত্রে আমরা কি করতে পারবো এই কি বলে অ্যাটমিক পোটেনশিয়ালের ক্ষেত্রে আমরা ট্রানজিয়েন্ট অ্যানালিসিসটা করতে পারবো বোঝা গেছে আচ্ছা এই ম্যাথটা একটু ইম্পর্টেন্ট দেখেন এই দেখেন ডায়োড আর ছিল এগুলো দেখে আসেন আপনারা আচ্ছা খেয়াল করে দেখেন এই ম্যাথটা আমরা একটু বোঝার চেষ্টা করি দুটো ডায়োড সিরিজে কানেক্টেড টু শেয়ার দ্য ডিসি রিভার্স ভোল্টেজ VD is 5 কিলোভোল্ট আর রিভার্স লিকেজ কারেন্টে কি বলছে 30 অ্যাম্পিয়ার আর এটা কি 35 অ্যাম্পিয়ার কোনটা বলেন তো ছবিটা সেকেন্ডটা ছবি দেখালাম না IS1 IS2 দুইটা কারেন্ট দেখলাম না আমরা ওই দুইটা কারেন্টের ছবি এটা আর ওই সার্কিটটা এটা আচ্ছা তো খেয়াল করে দেখেন কি হইছে ডায়োডের রেজিস্ট্যান্স কানেক্ট করা রাইট আমি যদি এই তারটা না দিতাম কি হতো বলেন তো সেম আগের ছবিটা হয়ে যেত ডায়োড কানেক্টেড এই তারটাতে আমি বুঝাচ্ছি যে এই রেজিস্ট্যান্সের এই মাথা শর্ট আর এই মাথা শর্ট বোঝা গেছে আচ্ছা ফাইন্ড দ্য ডায়োড ভোল্টেজ বের করতে বলছে আর ভোল্টেজ শেয়ারিং রেজিস্ট্যান্স ইজ দ্য ডায়োড ভোল্টেজের ইকুয়াল তার মানে VD1 VD2 যদি ইকুয়াল হয় তার মানে VD থেকে ভাগ হয়ে গেছে দুইটা কারেন্ট মানে দুইটা ভোল্টেজ তাই তো ওইটা আর কি বের করতে বলছে তো এটাই আমরা করব আর কি এটাই আমরা করব হ্যাঁ তো এটা করার জন্য ফর্মুলা কি দেখেন IS1 VD1/R IS2 VD2/R ঠিক আছে আচ্ছা তো ডায়োড ভোল্টেজটা বের করছে কিভাবে IS1 কই এই যে IS1 আচ্ছা তার মানে কি এটা কি করছে বলেন তো কারেন্ট ডিভাইডার ল অ্যাপ্লাই করছে I1 I2 কি I3 I4 যদি এমন হয় যে একটা লুপের মধ্যে দুইটা কারেন্ট ঢুকছে আর কি মাত্র বের দুইটা কারেন্ট বের হইছে তাহলে এটা কি I1 এটা I2 এটা I3 এটা I4 আপনাদের জন্য অ্যাসাইনমেন্ট এটাই যে এই আগের ম্যাথটা করবেন আর এই ম্যাথটা করবেন ঠিক আছে পরে হার্ড কপি জমা দিবেন তো মিরর আগে তো এখানে আপনি জাস্ট ভ্যালু বসাই দিচ্ছেন দেখেন কোন লুপ দিয়ে ঢুকছে খেয়াল করে দেখেন IS1 কই এই যে IS1 প্লাস VD1/R কই R কই R হয়ে গেল R হলো কি আপনার ব্লক রেজিস্ট্যান্স ঠিক আছে IS2 VD2/R মানে জাস্ট এই VDT এর জায়গায় আপনার R বলতে কি বুঝাইছে কমন নিয়ে কিভাবে করে লাস্টের লগে 2750 ভোল্ট বের করছে খুবই ইজিলি এখন কথা হলো কি আপনাদের বুঝতে হবে এই যে কারেন্ট ডিভাইডার ল দুইটা কারেন্টের যোগফল ইকুয়াল দুইটা কারেন্টের যোগফল এটা কেমনে করলো এটা নিয়ে আপনাদের একটু সুন্দর করে মাথাখানি করতে হবে তারপর না পেলে আমাকে জানাবেন আপনাদের এটা অ্যাসাইনমেন্ট এভাবে করে তারা কি করছে বলেন ভ্যালুগুলো এক্সট্রাক্ট করছে পরে লাস্টে আপনার এই যে R2 এর ক্ষেত্রে আপনার যে দেওয়া ছিল ভ্যালুটা ওটা বসাই দিচ্ছে খালি একটা জিনিস করা লাগছে R1 টাকে 100 কিলো ওহম ধরে নিছে আপনি চাইলে 10 কিলো ওহম ধরতে পারেন সমস্যা নাই বাট যেহেতু হাই ভোল্টেজ হাই কারেন্ট রেজিস্ট্যান্স এসে ছোট হবে না বড়ই হবে হ্যাঁ এই জন্য 100 কিলো ওহমে কাজ করছে ঠিক আছে এটাই ছিল আমাদের কানেকশন ক্লাস পর্যন্ত তো নেক্সট প্যারালাল কানেকশন এটা আমরা নেক্সট ক্লাসে দেখব ভিডিওটা অফ করে দিন ভিডিওটা ভিডিও চালু